আমরা হরিদ্বারে হোটেলে পৌঁছে গেছি। কালকের ব্লগটা আমি শেষ করে এইমাত্র ফ্রেশ হলাম, নতুন একটা ব্লগ আরম্ভ করছি। এটা আমাদের হরিদ্বারের হোটেল, আর সামনেই আমাদের জল। এই দেখো, আমাদের ব্যালকনি থেকেই আমাদের জলটা দেখা যাচ্ছে। আর ওই রুমটা হচ্ছে আমাদের। এখানে পরপর অনেক রুম আছে। এই একটা রুম, এখানে একটা রুম আছে কেউ হয়তো। আর দেখো দাদা ভাই এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, ওখানেই রয়েছে দাঁড়িয়ে। আমি বলছি গিজারটা অন আছে, এখানে জল খুব ঠান্ডা, গিজার অন আছে। আর এই দেখো গঙ্গা, কালকে সকালবেলা আগে গঙ্গা স্নান করবো। ভীষণ ভালো লাগছে, জানো তো। হরিদ্বারে এসে মনটা সত্যি শান্তি হয়ে গেল। এবার যদি পরপর ঘুরতে পারি তো আরও ভালো লাগবে মনটা। তো তোমাদের ভিউটা সকালবেলা তো অবশ্যই দেখাবো। এখন চান করিনি, কিন্তু গা হাত পা ধুয়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। নাহলে কালকে থেকে উঠেছি তো ট্রেনে, আর ভাল লাগছিল না শরীরটা। চলো ব্যাক ক্যামেরা করি। এই যে গঙ্গাটা, ওখানে সব মামিরা বসে আছে। ও তুমি যাবে? আর এখানে এক মামা আছে, সামনে থেকে দাঁড়িয়ে আছে। এখানে সবাই মিলে গল্প হচ্ছে, মামিরা। এই এক মামা, তোমরা এনাকে পুরীতেও দেখেছো। আমরা এখানে বসে সবাই মিলে একটু গল্প করছি, মামিরা সবাই আছে, সবাই মিলে একটু গল্প হচ্ছে। একদম পুরো গঙ্গার ধার, পুরো গঙ্গার ধার। আমরা একটু পরে বেরোবো রাস্তার দিকে। সবাই মিলে বসে বসে বেশ গল্প করা ভালো লাগছে বেশ। এই জায়গাটা বেশ ভালো লাগছে বেশ, সামনেই গঙ্গা দেখছি, খুব সুন্দর, খুব ভালো লাগছে বেশ। আমাদের সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে। এই যে সবার হাতে একটা করে ঠোঙা এসে গেছে, সবার হাতে একটা করে ঠোঙা। এখন মুড়ি টুড়ি খাওয়াবে। এই যে সবার হাতে একটা করে ঠোঙা। ও দাদা, সবাইকে ঠোঙা আছে, আমি কাকুলি বাটি আছে। এখানে ও কোথায়? সবাই একটা করে নাও, ধরো। পড়ে যাবে মুড়ি, পড়ে যাবে মুড়ি, নষ্ট হলে মুশকিল। দেখে যাবেন না, আর দেবেন না। ও বাটি আছে, আরে ঠোঙা চাই, ওটা চারটে ঠোঙা আছে। নোংরা করো না গো, নোংরা করো না। এই ঠোঙা তো দুটোই নিয়ে একবারে ঠোঙা নিয়েছো তো তুমি? আমরা একটু রাস্তায় ঘুরু করতে বেরিয়েছি। এখানে কি ভালো লাগছে দোকানপাটগুলো দেখতে। চলো এবারে করি। এটা বড় কালার আছে, এখানে আছে গ্রিন আছে, সবুজ হলুদ, এটা 50 করে আছে। কি সুন্দর না এই কালারগুলো, 50 এগুলো কি সুন্দর না। কত করে গ্রিন গুলো কত করে? 50 দেখতে সুন্দর। 50 ওই যেটা কাকু। নানা রকম ভ্যারাইটিস চুড়ি, অনেক চুড়ি। আগে একটা চুড়ি কেনার নেশা ছিল। কি চুড়ি, রথের মেলা। আমরা চলে গেছিলাম হরিদ্বার মার্কেটে। আর আমাদের হোটেল থেকে মার্কেটটা ছিল একদমই সামনে ছিল। অটোমেটিক্যালি তো টান ছিল সত্যি কথা বলতে। আর একটা দোকানে ঢুকছিলাম, দেখছিলাম দারুণ জিনিসপত্র ছিল। আর মেয়েরা হোটেলে এসে মার্কেটে যাবে না, এটা তো হতেই পারে না বলো। সে কিনি বা না কিনি, মার্কেটটাতে ঘুরে দেখতে তো ক্ষতি নেই। তা সবাই মিলে ঠিক হলো চলো একটু ঘুরে দেখা যাক হরিদ্বারেরটা। কেন হরিদ্বারে তো আমরা বেশি দিন স্টে করিনি, পরের দিনই আমাদের ছিল একটা দিন হাতে। তো অটোমেটিক্যালি আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর সব দোকান আমরা ঘুরে দেখেছি। যতটা না কিনেছি তার থেকে বেশি দেখেছি। দেখতে তো আমরা দোকানের ভেতরেই ঢুকে গেছি। এই দোকানটার এত ভালো কালেকশান ছিল না, তোমাদের কি বলবো। দারুণ সব কালেকশান ছিল। একটা জিনিস পছন্দ হচ্ছে, আর আমি আমার কর্তামশাইকে বলছি এটা কিনে দাও, সেটা কিনে দাও, ওটা কিনে দাও। আর মানে নিয়েওছি, সবার জন্য নিয়ে এসেছি। সবার জন্য না কিনলে না। মার্কেটে এসেছি, দরদাম করছি, আর দোকানে দরদাম করছি। কতটা কিনতে পারবো জানি না। পাঞ্জাবি দেখো কি সুন্দর দেখতে, পাঞ্জাবিটা হ্যাঁ পাঞ্জাবি না, এইটা প্যান্টটার উপরে বোধহয় পাঞ্জাবি। এই প্যান্টগুলো রাত্রিবেলা আমরা খাবার হোটেলে চলে এসেছি। আর এখানে আমরা অনেকেই আছি, পাশে ওই মামিরা আছে।
এই পাশে আমরা আছি, ওদিকে আরো সবাই আছে, সবাই এসে পৌঁছেছি। গুড মর্নিং বন্ধুরা, হরিদ্বারের সকাল এটা, ঠিক আছে। চলো এখন যাচ্ছি, আমি চান টান হয়ে গেছে, যাচ্ছি হচ্ছে গঙ্গায়, একটু সামনেই গঙ্গা, নামছি এখান থেকে। সামনে গঙ্গা, কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো। চলো ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, এই যে তোমাদের দাদা ভাই জলে নামছে আস্তে আস্তে। আমি যাবো সামনে, আমি যাবো একটু। এই যে হরিদ্বারের জল, হরিদ্বারের গঙ্গা। দাঁড়া বাবা, এখন আমি গঙ্গা জলের সামনে চলে এসেছি, বুঝলে, কিন্তু আমাকে তো জলটা নিতে হবে। জয় গঙ্গা, গঙ্গা মাইয়া কি যায়। আমার 30 টাকা জল তো কুচু করার সময় যেরকম লাগে। চলো, ভীষণ ঠান্ডা জল, এখানে সবাই চান করছে গঙ্গা ঘাটে। আর একটা দিন থাকতে পারলে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ওই জন্য। চলো, আমরা রাস্তায় বেরিয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে এখানে একটুখানি টিফিনটা করে নিচ্ছি। এটা কি জানি না, উত্তপম মনে কিছু হবে, উত্তপম টাইপের। টিফিনটা করে নিয়ে দেখো মামি আছে সাথে, সবাই রয়েছে এখানে। তাই টিফিনটা করে নিয়ে তারপরে আমরা রওনা দেবো। যাচ্ছি হচ্ছে মনসা মন্দির, না গো, মনসা মন্দিরে যাচ্ছি। তো চলো, ওই তো শঙ্কর মামা এসে গেছে, দেখো। আরে নাও না তুমি, এটা কি জিনিস জানি না। লেবু নেই, লেবু নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা এবার যাচ্ছি। পেছনে দেখো ওরা সবাই আসছে, সবাই সোয়েটার পরেছে, আমি খালি একমাত্র সোয়েটার পরিনি। হ্যাঁ, রোদটা লাগবে তো গায়ে, অনেকেই পড়েনি রাস্তাঘাটে, আসলে কম বয়সের রক্ত তো, ওই জন্য। কিন্তু না গো, রাত্রিবেলা কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। চলো, মেন রোডে চলে এসেছি। এখানে আবার ঘোড়ার গাড়িও রয়েছে, যে গাড়িতে যাবে। চলো, আমরা এখানে পুজো দিতে যাবো তো, রোপওয়ে করে উঠবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। টিকিটটা এন্ট্রি করতে গেছে। এখানে দেখো ভিড় আছে ওদিকে, আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। মনসা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা ঢুকে পড়েছি ভেতরে। এখানে রোপওয়ে করে এবার আমরা যাব। চলো, তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, চলো। আমরা 7 জন। আমরা রোপওয়েতে বসে গেছি, কিন্তু এক রোপওয়েতে আমাদের 4 জনের হয়নি। আমার বর চলে গেছে অন্য রোপওয়েতে, মানে আমাদের পেছনের রোপওয়েতেই আসছে ও। আমরা যাচ্ছি হচ্ছে মনসা মন্দিরে, ওপরেই আছে পাহাড়ের ওপর, মা মনসাকে দেখতে যাচ্ছি।
চলো বাইরের ভিউটা দেখো কি সুন্দর, কত সুন্দর লাগছে ওপর থেকে বলো। আমার না সত্যি কথা বলতে রোপওয়ে চড়তে আমার ভীষণ ভালো লাগে। অনেকে ভয় পায় যে যদি পা উপর থেকে ছিঁড়ে পড়ে যায়, না সেটা তো হয়ই না। কেন এটা অনেক হ্যাঁ অ্যাক্সিডেন্ট, দেখো অ্যাক্সিডেন্ট তো যখন তখন যাত্রার সঙ্গেই হতে পারে, সেটা তো অন্য কথা, কিন্তু এটা সচরাচর হয় না। যাই হোক, রোপওয়ে করে আমরা উঠে যাচ্ছি ওপর দিকে। ওপর দিকে খুব সুন্দর মন্দিরটা। আমরা এবার মন্দিরের ভেতর ঢুকবো। অটোমেটিক্যালি চলে এসেছি মন্দিরের মধ্যে। আর এখানে কি বলতো, যে কোনো মন্দিরে না ফোন অ্যালাউ না, জানো তো। ওই জন্য তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করে দেবো। খুব কষ্ট করে ফটোগুলো তুলেছি গো, কেন কোনো ফোন অ্যালাউ না এখানে, ধরলেই মানে গেল জরিমানা। সেভাবেই তুলেছি ফটোগুলো, তোমরা দেখে নিও প্লিজ। কেন জানোই তো অনেক মন্দিরেই ফটো তোলা বারণ আছে, ওই জন্যই ফটোগুলো তুলিনি, মানে ভিডিও করিনি আর কি। ফটো তুলেছি, খুব কষ্টে করেই তুলেছি ফটোগুলো। মন্দিরের ভেতর ঢুকে দেখো, এখান থেকে ঠাকুরের জন্য একটা ডালা নিয়ে নিলাম। এখানকার ডালাগুলো অন্যরকম টাইপের। আর ঠাকুরের জন্য একটা চেলি কাপড়ও নিলাম, মাকে দেবো সেটাই। আর ভেতরে মন্দিরে না প্রচণ্ড ভিড় ছিল, জানো তো, প্রচণ্ড। মনসা দেবীর মন্দিরও যেমন ভিড় ছিল, আর চণ্ডী মাতার মন্দিরেও খুব ভিড় ছিল। এগুলো যদিও দুটোই আলাদা আলাদা পাহাড়, পাহাড়ের ওপরই এনাদের স্থান। তা তোমাদের সঙ্গে একটু ফটো মায়ের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো মা মনসা দেবীকে দেখে নাও তোমরা। তুলতে দিচ্ছিল না, ফট করে আমার হাত থেকে ফোনটা কেড়েই নেবে, এরকম ছিল। এখান থেকে আমরা বাসে করে যাচ্ছি মা চণ্ডী দেবীর মন্দির। এই যে বাস, এটাও পাহাড়ের ওপর। যেটা দেখে আসলাম সেটা মা মনসা দেবী। জায়গা নেই, জায়গা হবে না, পরের বাসটা হতে হবে। কি বলছে? এটা হবে না, টিকিট দাও হবে। হ্যাঁ আগে টিকিট দাও। পিছনে যাও, আমরা কি ঠিক দেখতে পাবো? এই তো এখানে আরেকজন বসো। এখানে একজন ধরতে দেবে না বলছে। চলে আসো, একটা দেখো ফাঁকা বাস দেওয়া হলো আমাদের জন্য। সবই দেখতে পাবে। एक बोतल में 4 पैक बनने चाहिए, एक बोतल में 4 पैक। মাথায় লাগবে। আপনি পেছনে দেন, দুটো সিট রাখুন মামির পাশে। বাপরে বাপ, জলের বোতলটা কাকে যেন দিচ্ছে দাঁড়াও। ফাঁকা আছে, লাল বাস পরশু ছট পুজো আছে না, ওইদিকে ধ্যান চলে গেছে, ওইদিকে ধ্যান আছে। আমরা ওইখানে চোখটা খুলে গেছে, আমার চোখ ধরে আমার সাতটা দ্বারাই বিভক্ত হয়েছে, সাতটা। তুমি যে বললে সে ইয়েতে যাবে, রামবাড়ি রাস্তা না, বিকেলে যাবে না? দেখি সময় পাইলে যাও। কালকে কিন্তু 11 গাড়ি যাবে। আমরা এখানে চণ্ডী মাতার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, রোপওয়ে করে ওপরে উঠবো।
তো এখানে সবার টিকিট আমাদের হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, আমি ঢুকবো এবার। হরিদ্বারে এসছো, একটা উত্তরাখণ্ডের লোক, নিয়ে নাও। আমরা যাচ্ছি রোপওয়েতে উঠতে, চণ্ডী মাতার মন্দিরে যাব ওপরে। সবাই মিলে এখানে লাইন দিয়ে আমরা এগোচ্ছি, ওপরে উঠবো, ওপর থেকে রোপওয়ে। সবাই আমরা রোপওয়েতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। দেখো লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে ভদ্রলোকটা দেখো কীরকম উঁকি মারছিল, সমানে উঁকি মেরেই যাচ্ছিলো। দেখো পরপর আমরা উঠছি ওপরে, সিঁড়িতে সব আমাদেরই সব লোক। ভীষণ ভালো লাগছিলো, আমার রোপওয়ে চড়তে আমি খুব ভালোবাসি, জানো তো। তা এই দেখো রোপওয়ের জায়গাটা, এটা আলাদা একটা রাস্তা, মানে এটা চণ্ডী মাতা যাওয়ার রাস্তা। এটাও পাহাড়ের ওপর, মনসা মন্দির আর চণ্ডী মাতার মন্দির দুটোই পাহাড়ের ওপর, রোপওয়ে করে যেতে হয়। এটা এগুলো সব খোলা রোপওয়ে, কি সুন্দর, একটা ঢুকছে আর একটা বেরিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে বেশ দেখতে। সব পরপর সিরিয়াল বাই উঠছে, মানে একটা রোপওয়ে 4 জন করে, বুঝলে তো। আমরা ওপরে দেখো উঠে গেছি, কিন্তু উঠে গেলেও কি হবে, মন্দিরটা আরো অনেক ভেতরে উঁচুতে, মানে অনেকটাই হাঁটা পথ, মানে রোপওয়ে থেকে নেমেও অনেকটা ভেতর দিকে মন্দিরটা। তো অটোমেটিক্যালি আমরা সবাই মিলে হাঁটতে আরম্ভ করেছি। এটাও আরেকটু উঁচুতেই, পাহাড়ের ওপরেই একদম মন্দিরটা, সেখানেই আমরা আস্তে আস্তে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো ফুলের ডালা নিয়ে নিয়েছি। চলে এসেছি ওপরে মাতা চণ্ডী মাতার কাছে যেতে, তো ওখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি। দেখো ডালা নিয়ে সব আমরা এক এক করে এগিয়ে চলেছি। ভীষণ এটা অনেকটা পাহাড়ের ওপরে। মনসা দেবীর মন্দিরটা একটা পাহাড় ছিল, আর এটা আর একটা পাহাড়, যেখানে বাসে করে আসলাম, বাসে করে এসে আবার ওপরে করে অনেকটা মনে হচ্ছে, অনেকটাই ওপরে এটা। তো চলো, সবাই সামনের দিকে এগিয়ে গেছে। দাদা ভাই আমার জন্য সামনে ওয়েট করছে, বলে একসাথে দুজনে ঢুকবো। ভীষণ ভালো লাগছে, জানো তো, এত ভালো লাগছে মনটা। কোনোদিন ভাবিনি যে হরিদ্বারে গিয়ে সত্যি সবাইকে এত সামনে থেকে দর্শন করব, সব দেবদেবীদের। আর এই হচ্ছে মা চণ্ডী, আমাকে দেখেই তো রাগারাগি করছিলেন। আর এখানে দেখো বজরংবলী, সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর ছিল ভেতরটা, সব তোমাদের শেয়ার করতে পারলাম না গো। আমরা এবার ফিরে যাচ্ছি মা চণ্ডী মাতাকে দর্শন করে। এখানে সবাই আমরা খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। তার কারণটা জানো কি, খিদে পেয়েছে গো। আমরা খিদের জন্য ক্লান্ত সবাই মিলে, তারপরে এত ওপর নিচ হয়েছে তার জন্য ক্লান্ত। চলো এবার সামনে রোপওয়ের সামনে এসে গেছি। এই যে রোপওয়ের জায়গা, আমরা এবার রোপওয়েতে করে উঠবো, উঠে একদম সোজা নিচে।